জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি নবীর এত বড় একজন আশিক ছিলেন। বারবার নবীর রওজা মোবারক জিয়ারত করার জন্য তিনি রওনা দিয়া চইলা যাইতেন। নবীর প্রেমে এত বেশি দেওয়ানা, নবীর ছাড়া কোনো কিছুই বুঝতে পারতো না। আল্লাহর বন্ধু জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি নিজের ব্যবহৃত ঘোড়া নিয়া বারবার বাগদাদ থেকে নবীজির রওজা মোবারকের দিকে মদিনাতুল মুনাওয়ারায় যাইতেন। একবার তিনি ঘোড়ার মধ্যে সাওয়ার হয়ে যখন তিনি মদিনার দিকে যাইবেন, জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ঘোড়ার দিকে মধ্যে সাওয়ার হইয়া মদিনার দিকে রওনা দিলেন। ঘোড়াটা যাইতে যাইতে অনেক দূর যাবার পরে ঘোড়াটার মদিনার দিকে যায় না। ঘোড়াটা বারবার শুধুমাত্র বাম দিকের দিকে চলে যায়। আল্লাহর বন্ধু জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বারবার ঘোড়ার পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করে আর ডাক দিয়ে বলে, ঘোড়া তুমি তো জানো আমি নবীজির রওজা মোবারকের দিকে যাব, নবীজির রওজা মোবারকের দিকে যাইতে চাই, তুমি কেন নবীজির রওজা মোবারকের দিকে যাইতে চাও না? ঘোড়া নবীজির রওজা যাইতে গিয়ে তোমার মন চায় না? এই ঘোড়া কথাটা বলার পরে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির ঘোড়া চোখ থেকে বের করে পানি দিয়া এমন ভাবে শুধুমাত্র কান্না শুরু করে দিল। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ঘোড়া থেকে লাফ দিয়ে নামলেন। নামার পরে ঘোড়ার চোখের দিকে তাকায়া দেখতেছে ঘোড়াটা শুধুমাত্র এমন ভাবে চোখের পানি ফেলায়া কান্দে। আল্লাহর বন্ধু জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, ও ঘোড়া তুমি তো কতবার নবীজির রওজা মোবারকের দিকে যাইতা, আমি তোমারে নিয়ে যতবার নবীজির রওজা মোবারকের দিকে যাইতাম তুমি নবীজির রওজা মোবারকের দিকে যাওয়ার জন্য পাগল পারা হয়ে যাইতা, কিন্তু আজকে কেন নবীজির রওজা মোবারকের দিকে যাইতে চাও না? ওই ঘোড়া কোনো কথা বলে না। এবার জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবার মধ্যে বৈশা জুনাইদ বাগদাদী দেখলেন ওই ঘোড়া কেন মদিনার দিকে যায় না, এই ঘোড়াটা শাম দেশের দিকে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহর বন্ধু জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়া বললেন, ঘোড়া ঠিক আছে, যেহেতু নবীজির রওজা মোবারকের দিকে তুমি যাইতে চাও না, তুমি যেহেতু শাম দেশের দিকে যাইতে চাও, আমি তোমার মধ্যে সাওয়ার হইয়া শাম দেশের দিকে যাইব। এবার জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন বাগদাদ থেকে শাম দেশের দিকে রওনা দিলেন, শাম দেশের দিকে যখন তিনি গেলেন, যাবার পরে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি দেখলেন ওই যেই জায়গার মধ্যে তিনি ঘোড়াটা নিয়ে দাঁড়াইলেন ওই জায়গার মধ্যে হাজার হাজার মানুষ চতুরভাবে গিট দিয়ে দাঁড়ায় আছে, আর একজন লোক এইভাবে চেয়ারের মধ্যে বৈশা চোখের পানি ফেলায়া কান্দে। এবার জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, ওই মানুষদেরকে ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা ওই লোকটা এমন ভাবে চোখের পানি ফেলায়া কেন কান্দে? ওই লোকগুলো ডাক দিয়া বলে, হুজুর আমরা জানি না, উনি কান্দে দেইকা আমরাও নিজেরাও কান্দি। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবাজিরা আমার ওই আল্লাহর বন্ধু জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, লোকটা চেয়ারের মধ্যে বৈশা কান্দে, আপনারা কেন কান্দেন? এবার লোকটা ডাক দিয়া বলে, হুজুর উনি কেন কান্দে আমরা জানি না। জুনাইদ বাগদাদী কয়, আপনি একটু জিজ্ঞেস করেন না? কয়, না হুজুর জিজ্ঞেস করার সাহস নাই। জুনাইদ বাগদাদী ডাক দিয়া বলে, উনি কান্দে, আপনারা কাঁদেন কেন? আল্লাহু আকবার বলেন না, আর জোরে বলেন না বাবা, আল্লাহু আকবার। আশেকের চোখের পানির দাম আছে না নাই? এই আওয়াজে হবে না, আরো জোরে কন্যা আছে না নাই? ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা কম কম করে হাসবা আর বেশি করে বান্দা কানবা। জীবনে যদি কান্নার পরিমাণ বেড়ে যায় আল্লাহর দরবারে সেজদা দিয়া শুকরিয়াটা আদায় করে নিবা। আর জীবনে যদি হাসির পরিমাণ বেড়ে যায় রে বান্দা, তাহলে তোমরা আল্লাহর কাছে বেশি তওবা ইস্তেগফার করবা, কারণ আল্লাহ হাসির চাইতে কান্নাটারে বেশি পছন্দ করে। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর জন্য বেশি কাঁদেছেন, কাঁদতে পেরেছেন, এরা আল্লাহর দরবারে তত বেশি দামি হয়ে গিয়েছেন। এই জন্য জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, আমি মদিনার দিকে যাইতে চাইলাম, আমার ঘোড়াটা কিন্তু মদিনার দিকে যাইল না, আমার ঘোড়াটা বারবার শাম দেশের দিকে চলে আসলো। পিরোজপুরের বাবারা, আমার নাসিরাবাদের বাবারা, ও স্বরূপকাঠির বাবারা, আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, আমরাও আমার নবী রহমাতুল লিল আলামিনের দেশ মদিনাতুল মুনাওয়ারায় আমরা যাইতে চাই কি চাই না? এই আওয়াজে হবে না, আরো জোরে বলেন না বাবা, চাই
কি চাই না? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। ঘুম আসতেছে কি আপনাদের? এই ঘুম আসে? আপনারা খুব কিপটাম করে সাউন্ড দিতেছেন, আপনারা বন্ধ থাকবেন, আপনারা খামোশ। নবীরে ভালোবাসেননি? নবীরে ভালোবাসেননি? এই নবীরে ভালোবাসেননি, নবীরে মহব্বত করেননি, তাহলে আপনারা বন্ধ, আপনারা একদম সাইলেন্ট, কিপ সাইলেন্ট। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা দেখছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সাউন্ড কিন্তু আছে, কিপটাম করে সাউন্ড রাখে। মানে আমারে কইতাছে, কই আমরা দাওয়াত দিয়ে আনছি না, আপনারা মাইরা তারপরে আমরা মরমু, আগে আপনি চিল্লাইবেন পরে আমরা চিল্লাম নাকি, এই চিন্তা ভাবনা করে আনছেন নাকি আবার? তাহলে আমিও চিল্লাম, আপনারাও চিল্লাইবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে একবার একটা ফাওয়াত দেখবো, আমাদের মোতাবালি সাহেব আছে, আমাদের নাসিরউদ্দিন সাহেব কাবলা আছেন, আমি দেখো একটা ফাওয়াত দিবেন। আদুশা রহমতুল্লাহ যদি খুশি হয়, নবী যদি খুশি হয়, আমার নবীর যদি ভালো লেগে যায়, মায়া লেগে যায়, আমার নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে আমাদের ঘরে আইসা স্বপ্ন যুগে দেখা দেওয়ার ক্ষমতা আছে না নাই? হাত তুলে আছে না নাই বলেন? নবী দেখে বলতে পারবেন তো ইনশাআল্লাহ? বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। আহা বলি ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত কি না সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলি ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলি ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার খবরে কেউ তো যাবে না, আমার খবরে যাবে না, আমার খবরে কেউ তো যাবে না। যাবেন যিনি শাহে মদিনা, যাবেন যিনি শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলে ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলি ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর কি না সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। পিরোজপুর বাসী নবী ছাড়া বুঝে না, স্বরূপ কাটি বাসী নবী ছাড়া বুঝে না, মোরা যাব সোনার মদিনা, মোরা যাব সোনার মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলে ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার মদিনা। জোরে জোরে কন্যা মার হাওয়া, আরো জোরে কন্যা মার হাওয়া বলেন। এই থেকে এটা প্রমাণ হয়ে গেল আমার স্বরূপকাঠির মানুষ, পিরোজপুরের মানুষ, নাসারাবাদের মানুষ অন্তরে নবীর প্রেম দিয়া ভরপুর। কথা কন্যা ঠিক না বেঠে? যুবক ভাইরা, আল্লাহর
বন্ধু জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি মানুষগুলো ডাক দিয়া বললেন, হে আল্লাহর বান্দারা, তোমরা ওই লোকটার সাথে এমন ভাবে চোখের পানি ফেলে ফেলে কেন কান্দ? ওই লোকগুলো ডাক দিয়া বলে, ও হুজুর, আমরা জানি না ওই লোকটা কেন এমন ভাবে চোখের পানি ফেলে ফেলে কান্দে। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, ঠিক আছে, তাহলে আমি লোকটারে যে জিজ্ঞেস করি। আল্লাহর বন্ধু জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি এবার লোকটার কাছে গেলেন, যাওয়ার পরে কাদের মধ্যে হাত দিলেন। আল্লাহর বলিদের হাত এত দামি, যাদের কাঁধে পড়েছে ওই কাঁধ দামি হয়েছে। কথা কন্যা ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের নজর এত দামি, যাদের অন্তরে পড়েছে ওদের অন্তর জিন্দা হয়ে গিয়েছে। ওই আল্লাহর বন্ধু জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি লোকটার কাঁধের মধ্যে হাত দিয়া বললেন, আল্লাহর বান্দা, আর কান্না করিও না, তুমি আমারে বলো না এমন কি সমস্যা তোমার জীবনে রয়েছে। ওই লোকটা ডাক দিয়া বলে, ও হুজুর, আপনি কে? আপনি কেন আমার কষ্টের কথা জিজ্ঞেস করেছেন? ওই লোক ডাক দিয়া বলে, হুজুর, এতগুলো মানুষ আমার সাথে চোখের পানি ফেলায় কান্দে, একটা মানুষও আমার জিজ্ঞেস করে না আমি কেন চোখের পানি ফেলায় কান্দে। হুজুর, আপনি বলেন না কেন আপনি এই কথাটা আমারে জিজ্ঞেস করেছেন? এবার জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, আল্লাহর বান্দা, হ্যাঁ আল্লাহর বান্দা, আপনি আমারে বলেন না কি সমস্যার কারণে আপনি এমন ভাবে কান্দেন। ওই কথা শোনার পরে ওই লোকটা ডাক দিয়া বলে, হুজুর, আমি কিন্তু এলাকার সাধারণ কোনো মানুষ নয়। আল্লাহর বন্ধু জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, ঠিক আছে, আপনার চেহারার দিকে তাকাইলে তেমন মনে হয় না। ওই লোকটা ডাক দিয়া বলে, হুজুর, আমি এই সামদেশের এমন সাধারণ কোনো মানুষ নয়, আমি হলাম এই সামদেশের বাদশা। চিৎকার মেরে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? আল্লাহর বন্ধু জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, ও বাদশা, আপনার কিসের অভাব? টাকার অভাব আসেনি? কয় না, নাই। সম্পদের অভাব আসেনি? কয় না, নাই। কোন বাড়ি গাড়ির অভাব আসেনি? নাই। রাজপ্রাসাদের অভাব আসেনি? নাই। ক্ষমতার অভাব আসেনি? নাই। কোন সৈন্যের অভাব আসেনি? নাই। ও বাদশা, আপনি কেন এমন ভাবে চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দেন? বাদশা ডাক দিয়ে বলে, জুনাইদ, আমার মনের মধ্যে এমন একটা কষ্ট রয়েছে যে এই কষ্টটা দুনিয়ার কোনো ওঝা বাদ্দা কবিরাজ আমারে সারাইতে পারে নাই। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়া বললেন, বাদশা, ঠিক আছে, আমি দোয়া করি আল্লাহ আপনারে ইহসান করুক। এবার বাদশা ডাক দিয়া বলে, হুজুর, আমি আপনার চেহারার দিকে যখন তাকাইলাম, আমি তাকায়া দেখলাম আবারে ঠিক আপনারে কিন্তু সামদেশের মানুষ মনে হয় না, আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় আপনি বিন্দেশি কোনো মানুষ। এইবার বাদশা ডাক দিয়া বলে, হুজুর, আপনার চেহারার দিকে তাকায়া আমি একটা কথা শুধুমাত্র বিশ্বাস করলাম, আপনার চেহারার দিকে তাকাই একটা কথা মনে পড়ে গেল, হুজুর, আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার মুসিবতটা দূর করে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই এবার জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, বাদশা গো, ও বাদশাহ, আপনি দুনিয়াতে যত ওঝা কবিরাজ দেখাইছেন, কেউ তো আপনার মুসিবতটা দূর করতে পারলো না। ও বাদশাহ, আমি জুনাইদ আপনারে কেমনে মুসিবতটা দূর কইরা দিমু? বাদশাহ ডাক দিয়ে বলে, হুজুর, আপনার পরিচয় দেন না, পরিচয়টা জানতে চাই। এবার জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, বাদশাহ, আমি এই শাম দেশের কেউ নয়, আমি হলাম বাগদাদের একজন গোলাম। আমি বাগদাদ থেকে এসেছি, মদিনাতুল মুনাওয়ারায় যাব। এই কথা বলার পরে আল্লাহর বন্ধু জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি হস্তদ্বয়ে চুম্বন করে বাদশা ডাক দিয়ে বললেন, হুজুর, আমি আপনার কথা বহু শুনেছি, বহু গুণগান শুনেছি, আজকে আপনার জীবনে প্রথমবার দেখলাম। ও হুজুর, আপনি যদি আমার মুসিবত দূর না করেন, আমি আপনার এই সামদেশ থেকে যাইতে দিতাম না। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন। প্রেম হাসায়, প্রেম কাঁদায় রে দয়াল, এই কি প্রেমের পাওনা দয়াল রে। প্রেম হাসায়, প্রেম কাঁদায় রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে এই সাইফি প্রেম করিয়া হইছে রে দেওয়ানা, দয়াল প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল,
কপাল, প্রেম তো মরে না, কথা কন্যা ঠিক না বেঠি। ওরে কালার শনি প্রেম করিয়া কাল সাফে দংশিছে আমায়, কাল সাফে দংশিছে। ওরে যাইরা বিষ নামাইতে পারে এমন কেউ নি আছে গো, ওরে যাইরা বিষ নামাইতে পারে এমন কেউ নি আছে গো, যা হবার তা হইয়া গেছে। কাল সাফে দংশিছে আমায়, কাল সাফে দংশিছে রে, কাল সাফে দংশিছে, কথা কন্যা ঠিক না বেঠি। এখন বলবেন হুজুর কালার শোনে প্রেম করে আবার ফিরোজপুরের কালামানিক নি, না না না, ফিরোজপুরের কালামানিকের কথা কই নাই। এই কালার শোনে প্রেম কইরা মানে দুনিয়ার সঙ্গে প্রেম কইরা কাল সাপে দংশন করছে, মানে হলো ইবলিশ কাল সাপটা আপনারে দংশন কইরা দুনিয়ার মায়া মহাব্বত এমন ভাবে ঢুকাইয়া দিছে, আল্লাহরে বইলা গেলেন, নবীরে বইলা গেলেন, ওলি আল্লাহদেরকে বইলা গেলেন, নামাজ বইলা গেলেন, মা বাবারে বইলা গেলেন, সব বইলা গেলেন। এখন এই যে বিষ আপনারে ঢুকাইয়া দিছে, এই বিষটা আপনারে কোন ওজা বাদ্দা দিয়া বাইর করবে? ফিরোজপুরের ওজা দিয়া বাইর করা যাবে না, স্বরূপ কাঠের ওজা দিয়া বাইর করা যাবে না, জালোকাঠি না সারাবাদের ওজা দিয়া বাইর করা যাবে না, নাজিরপুরের ওজা দিয়া বাইর করা যাবে না। এই বীজ যারা বাইর করবে এরা হলো ফকির আদুসার মতো আল্লাহর বলিগণ, কথা কন্যা বাবা ঠিক না বেঠি? কথা বুঝতেছেন নি আমার? পানি খাইতেছি, আবার জিবা পানি আইব নি এমনি গো, চা খাইতেছি, পানি খাই, পানি। আল্লাহু আকবার বলেন। না চা খাবো না, আপনি আসেন চা খাওয়ান লাগেনি। আল্লাহু আকবার কর। আমি মহাব্বত করি, মানে হাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ, কথা কোন ঠিক আছে? মানে হাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ, ভালোবাসবেন আল্লাহর জন্য। কাকের কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসবেন। আবার ঘৃণা হবে কার জন্য? আল্লাহর জন্য। ভালোবাসবো আল্লাহর জন্য, ঘৃণাও হবে আল্লাহর জন্য। কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, আবার ঘৃণা হবে আল্লাহর জন্য। এখন যদি বলেন নাসির সাহেব আপনি তো ভালোবাসেন কি লিগা? মামলা লিগা? জি না, এই মামলা না, এটা ভালোবাসো অন্তর মহব্বতের লিগা। কারণ আমার ফকির আদু শাহ উলিয়া রহমতুল্লাহ আলাইহি যে মহব্বত করে আমরা তো তারই মহব্বত করব। কথা বলা ঠিক না বেঠিক বলেন? এটা শুধু আমাদের নাসির সাহেব কেবলা নয়, আমার সামনে যারা বসে রয়েছেন এখান থেকে সর্বনিম্ন মানের, জিনার পাঞ্জাবি ছেঁড়া, জিনার টুপিতে ময়লা, জিনার পায়ে ময়লা, উনিও যদি ওলি আল্লাহর গোলামি করে উনিও আমার মাথার তাজ, ঠিক কিনা বলেন? এটাই আমরা সুন্নি, এই জন্যই আমরা সুন্নিরা নবী প্রেমিক। কথা কোন ঠিক কিনা বলেন? স্বরূপকাঠীর মানুষ এই জন্যই তো প্রেম আছে, আমার ফিরোজপুরের মানুষ এই জন্যই তো প্রেম আছে। কথা কোন ঠিক কিনা বলেন? ঘুম আসবে আপনাদের? সারাদিন রোজা রাখছেন এমন লাগে, মনে যেন রোজা ছাড়া তো মাইফিয়া তো চিল্লা না মাহফিল। আজকে আমরা যেই পরিমাণ চিল্লাইতেছে, চিল্লে আমারও আবার উস্কারি দিয়ে, আমি এমনি নাচনেওয়ালি আর চিল্লে ডোলার বাড়ি দিয়ে আমারও নাচাইতেছে। আমি 2 দিন ধরে না খাই। ওরে বাবা রে, দেখছেন নি আমগো নাসির সাহেব কেলাতে বলতেছে সাহারির ব্যবস্থা আছে আপনাদের জন্য। মারহাবা কইদেন না, আরো জোরে কেন মারহাবা বলেন? নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন আদুষা রহিলা কোথায়, এখন আদুষা রহিলা কোথায়? ও মোর জালা রে, জালা কি দিয়া আনিবাই আদুষার প্রেম জালা, অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই? ওর সাধু ফকির সার প্রেম জালা, অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই? ওরে কি দিয়ানি বাইরে জালা, ওরে কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে, জালা কি দিয়া আনিবাই? জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জালা রে, জালা কি দিয়া আনিবাই? মুর্শিদ প্রেম জালা, অঙ্গ জলে জালা কি দিয়া
আনিবাই। ওরে নাসির সারে প্রেম ও জালা অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই। ওরে কি দিয়া আনি বাইরে জালা, ওরে কি দিয়া ও মোর জালা রে জালা কি দিয়া আনিবাই। মুর্শিদি প্রেম ও জালা অঙ্গ জলে জালা কি দিয়া আনিবাই। কথা কন্যা ঠিক না বেঠি? আরো জোরে কন্যা বাবা আল্লাহু আকবার। যুবক ভাইরা, এবার আল্লাহর বন্ধু জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, ও বাদশাহ, আপনি আমারে বিদায় দেন, আমি মদিনাতুল মুনাওয়ারায় যাইতে চাই। আপনারা জবানটা ছেড়ে দিয়ে বলেন, আল্লাহর বন্ধু জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বাদশার কি সমস্যা রয়েছে এটা জানার ক্ষমতা আছে না নাই? ওই জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বাদশাকে ডাক দিয়া বললেন, ও বাদশাহ, দুনিয়ার সমস্ত ওজা বাদ্দা কবিরাজ আপনি সব দেখাইয়া দিলেন। ও বাদশাহ, কেউ আপনার এই মুসিবত দূর করতে পারল না, আমি তাহলে আপনার মুসিবতটা কেমনে দূর কইরা দিব? ওই কথা শোনার পরে ওই বাদশাহ ডাক দিয়া বলে, হ্যাঁ হুজুর গো, আমি যখন আপনার চেহারার দিকে তাকাইছি, চেহারার দিকে তাকানোর সাথে সাথে আমার মনের মধ্যে কেমন যেন ঘন্টা বেজে গেল, আমার মনের মধ্যে কেন যেন একটা অনুভব হলো, আপনি যদি দোয়া করেন আমার মুসিবত দূর হয়ে যাবে। আবার জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, ও বাদশাহ, আপনি বলেন না আপনার কি এমন মুসিবতটা রয়েছে? ওই বাদশাহ ডাক দিয়া বলে, হুজুর, আমার ঘরের মধ্যে আমার একটা সুন্দরী মেয়ে রয়েছে, এত সুন্দর চেহারা, তার ডাগর ডাগর চোখগুলো রয়েছে হুজুর, আমি বাদশার রাজকন্যা বুঝেন তো কত সুন্দর। ও হুজুর, আমার মেয়েটা আমার ঘরের মধ্যে রয়েছে, হঠাৎ করে মেয়েটা এমন ভাবে পাগল হয়ে গেছে, আমার ঘরে আমার রাজপ্রাসাদের মধ্যে যখন মানুষ আসে, মানুষদেরকে গালাগালি করে, মানুষদেরকে থুতু নিক্ষেপ করে, মানুষদেরকে জুতা নিক্ষেপ করে। ও হুজুর, আমার মেয়ে আমার রাজকন্যা যদি এমন ভাবে যদি পাগল হয়, আপনি বলেন না আমার মান ইজ্জত নিয়ে টান দেয়, আমার মন্ত্রিসভার মধ্যে যে গালাগালি করে, মানুষদেরকে গালাগালি করে, মানুষদেরকে থুতু দেয়। ও হুজুর, আমার মেয়েটা হঠাৎ করে পাগল হয়ে গেল, আমার মেয়েরে কত ওজা দেখাইলাম, কবিরাজ দেখাইলাম, নাই কেউ ভালো করতে পারে না। ও হুজুর, আমার মনে হয় আপনি ভালো করে দিতে পারবেন। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, বাদশাহ, এত মানুষ আপনি দেখাইলেন, কেউ যেহেতু ভালো করতে পারে না, আমি কিভাবে ভালো করব? এবার বাদশাহ ডাক দিয়া কয়, হুজুর, আপনি একটু চলেন না আমার রাজ দরবারে। এবার জুনাইদ বাগদাদী রাজ দরবারের মধ্যে গেলেন। রাজ দরবারের মধ্যে যাওয়ার পরে আল্লাহর বন্ধু জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, বাদশাহ, আপনার মেয়েরে আপনি কোন জায়গার মধ্যে রেখেছেন? বাদশাহ ডাক দিয়ে বলে, হুজুর, একটা রুমের মধ্যে রেখেছি, তার কোমরে শিকল লাগানো, পায়ে শিকল লাগানো, হাতের মধ্যে শিকল লাগানো, শিকল লাগায় আটকে রাখছি রুম থেকে যাতে বের হইতে না পারে। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, বাদশাহী, আর জোরে কন্যা বাবা আল্লাহু আকবার বলেন। ও বাদশাহ, আপনি দরজাটা খুইলা দেন। এবার বাদশাহ ডাক দেয়া বলে, হুজুর, না দেওয়া যাবে না। আরে বাবা, বলি আল্লাহর দরবারের মধ্যে আমরা কেন আসি রে বাবা? আমার কথা জানে বামে কতগুলো আলেম রয়েছেন, কেন আমরা আসি রে বাবা? এটা কিন্তু চাপার জোরে আসি না। আল্লাহ তো কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামাকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বি। আমার নবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আরাআইতুম ইন আখাযাল্লাহু সামাকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দিবেন, আমার আল্লাহ যদি ওয়া খাতামা আলা কুলুবিকুম, আমার আল্লাহ যদি তোমাদের কলবের মধ্যে মোহর মাইরা দেয়, সামাকুম ওয়া আবসারাকুম, আমার আল্লাহ যদি তোমাদের কানের পাওয়ারটা বন্ধ করে দেয়, আল্লাহ যদি চোখের পাওয়ার বন্ধ করে দেয়, কানের পাওয়ার যদি আল্লাহ নিয়ে নেয়, চোখের
চোখের পাওয়ার যদি আল্লাহ নিয়ে নেয়, ওয়াখতামা আলা কুলুবিকুম, কলবের মধ্যে যদি আল্লাহ মোহর মাইরা দেয়, মানে ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বি, বলো না আলা কুলুবিকুম, এই কলবের মধ্যে তো আমি আল্লাহ মোহর মাইরা দিলাম, এই কলব তোমারে কে ভালো কইরা দেব? কলব ভালো করার মতো কে এমন আছে? কলব ভালো করার মতো ওই পিরোজপুরের ডাক্তার পারবে না, ফরিদপুরের ডাক্তার পারবে না, স্বরূপকটির ডাক্তার পারবে না, বরিশালের ডাক্তার পারবে না। এই কলব ভালো করার একজন ডাক্তার আছে, যেই ডাক্তাররা হলো আল্লাহর ওলিরা। চিৎকার মেরে বলা যাবে কি বাবা সুবহানাল্লাহ? এখন বলবেন হুজুর কলব তো ভিতরে, কলব কই? কলব কোথায়? আরো জোরে কলব কোথায়? এখন বলবেন হুজুর ফকির আদু শাউলিয়ার মাজারের মধ্যে আসলাম, দরগাতে আসলাম, আমার কলব কি কাইটটা সার্জারি কইরা নি, সিজার কইরা নি, তারপরে ভালো করবে? না 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 না, লিকুল্লি শাইইন সিকালাতুন, মারহাবা করেন না, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেক জিনিস পরিষ্কার করার একটা যন্ত্র রয়েছে, আর কলব পরিষ্কার করার যন্ত্র হলো আমার আল্লাহর জিকির। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য তো হুজুরের সাথে পরে 500 দুরূদ শরীফ পড়ছেনিও, পড়ে নাই, পড়ে নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লি, পড়ছেনিও? তাহলে দুঃখ করবেন হুজুর দুরূদ শরীফ শোনা বসে আল্লাহ জিকির করে নাই। প্রথমে তো কইছে আল্লাহুম্মা, হে আল্লাহ। প্রথম কি কইছে? প্রথম কি কইছে? আল্লাহুম্মা, হে আল্লাহ। প্রথমে তো আল্লাহর নাম নিয়ে তারপর দুরূদ পড়ছে। তাহলে নবীর দুরূদ পড়লে দুরূদের মধ্যে জিকির হয়ে যায়। নবীর দুরূদ পড়লে জিকির হয়ে যায়, নবীর দুরূদ পড়লে জিকির হয়ে যায়। আচ্ছা আপনারা বলেন, এখন এই যে ইসরায়েল, ইহুদিরা আর ইরান যুদ্ধ হইতেছে না, ইরানের মানুষ তো মুসলমান, আল্লাহ মানে কি মানে না? আচ্ছা ইহুদিরা আল্লাহ মানে কি মানে না? যারা বলেন মানে কি মানে না? ইরানের মানুষ আল্লাহ মানে কি মানে না? আমরা মুসলমান যারা, আমরা আল্লাহ মানে কি মানি না? হিন্দুরা ভগবান মানে কি মানে না? খ্রিস্টানরা গড মানে কি মানে না? সবাই তো আল্লাহ মানে, সবাই যার যার মতো করে সে আল্লাহ মানে। হিন্দুরা ভগবান বলে, খ্রিস্টানরা গড বলে, এক একজন যার যার মতো সে আল্লাহর ডাকে। আল্লাহকে একজন সৃষ্টিকর্তা একজন আছে, স্রষ্টা একজন আছে মানে, কিন্তু তারা মুসলমান না, আমরা মুসলমান। কেন? আমরা আল্লাহকে মানি এবং নবীকে মানি। কথা বলেন না, ঠিক কিনা বলেন? তারা আল্লাহকে মানে কিন্তু নবী মানে না। নবী না মানার কারণে মুসলমান নয়, নবী না মানার কারণে মুসলমান নয়। তার মানে এখান থেকে প্রমাণ হয় আল্লাহকে মানলে মুসলমান হওয়া যায় না, নবীকে মানলেই মুসলমান হয়। ঠিক কিনা বলেন? আল্লাহকে মানলে ইমানদার হওয়া যায় না, নবীকে মানলে ইমানদার হওয়া যায়। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য দুরূদ পড়লেও আল্লাহর জিকির হয়, দুরূদ পড়লেও আল্লাহর জিকির হয়। এই জন্য আল্লাহকে মানলে নবীকে মানা হয় না, বরং নবীকে মানলে আল্লাহ মানা হয়। আজান ঠিক বলছি না? আল্লাহ মানলে নবী মানা হয়, আল্লাহ মানলে নবী মানা হয় না, নবীকে মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা বলেন না বাবা? আল্লাহ মানা নবী মানা নয়, ওরে নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা বলেন? আল্লাহ মানা নবী মানা নয়, ওরে নবী মানলে আল্লাহ মানা হয়। আরে এই কথাই সাইফি কয় না, ওরে এই কথাই সাইফি কয় না, আল্লাহ তাআলা কয় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এই ঘোষণা আল্লাহ তাআলা দেয়, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এই ঘোষণা আল্লাহ তাআলা দেয়। আল্লাহ মানা নবী মানা নয়, ওরে নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, ওরে নবী মানলে আল্লাহ মানা হয়। जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है, मुस्तफा की आजमत का हद है ना किनारा है। जिसका कोई মারহাবা কইতেন না? ঠান্ডা দিলে আপনারা জোরে কইবেন নি একবার? নবীরে ডাক দিবেন নি একবার? নবী ডাক দিবেন নি? ইয়া রাসূলুল্লাহ বলেন, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ বলেন। নবীকে চাই কি চাই না বলেন? আমার পিরোজপুর মানুষ, স্বরূপকাঠীর মানুষ নবী চাই কি চাই না বলেন? দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন। जिसका कोई शान नहीं ओ नबी हमारा है,
मुस्तफ़ा की अजमत का हद है ना किनारा है जिसका कोई सानी नहीं ओ नबी हमारा है मुस्तफ़ा की अजमत का हद है ना किनारा है চিৎকার মেরে বলা যাবে কি বাবা ইয়া রাসূলুল্লাহ বাদশার কথাটা মনে আসেনি আপনাদের এবার জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন ও বাদশাহ বাদশাহ আপনি একটু রূপটা কইলা দেন আমি আপনার মেয়েরে দেখতে চাই এবার জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি কথাটা শুইনা বাদশা ডাক দিয়া বলেন ও বাদশাহ ও জুনাইদ আপনি রুম খুলতে বইলেন না আমার মেয়েটা আপনারা গালাগালি করবে আমার মেয়েটা আপনারা দুটো মারবে আল্লাহর বন্ধু জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন ও বাদশাহ আমি বলেছি আপনি একটু দরজাটা কইলা দেন এবার যেই মাত্র বাদশা যায় দরজাটা করলো জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি দরজার সামনে দাঁড়াইলেন যেই মাত্র দাঁড়াইলো ওই মেয়েটা শুধুমাত্র জুনাইদ বাগদাদির দিকে তাকায় আছে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির দিকে তাকায়া শুধুমাত্র মেয়েটা চোখের পানি ফেলায়া কান্দে কোনো কথা বলে না কোনো গালি দেয় না তুতু দেয় না শুধুমাত্র চোখের পানি ফেলায়া কান্দে এবার জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি নিজেও চোখের পানি ফেলায়া কান্দে বাদশা ডাক দেয়া বলে হুজুর আপনারে আনছি আমার মেয়েরে ভালো করার জন্য আপনি নিজেও কান্দেন আবার আমার মেয়েটাও কান্দে ও যুবক বাবা ও মুরব্বী বাবারা সন্তানের যদি মুসিবত হয় সবার আগে একজনের অন্তর জানে তিনি হলেন আমাদের মা জননী কথা কন্যা ঠিক না বেটি সন্তান মুসিবতের মধ্যে পড়লে মায়ের অন্তরের মধ্যে হাহাকার মা রাতে ঘুমাইতে পারে না দিনেও ঘুমাইতে পারে না মা শুধুমাত্র ছটফট করে এখন না হয় ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কত ধরনের যন্ত্র আছে ওই যন্ত্রের মাধ্যমে বিদেশে ছেলেরা ভিডিও কলে দেখতে পায় আজ থেকে 20 বছর 30 বছর আগে ইমো ছিল না হোয়াটসঅ্যাপ ছিল না ভাইবার ছিল না মা জননীরা সন্তান যদি অসুস্থ হয়ে যাইতো মা এই ঘর থেকে ওই ঘরের মধ্যে দৌড় দিলে অন্য জন ডাক দিয়া বলে ও ভাবি এমন ভাবে কেন এক রুম থেকে আরেক রুমের মধ্যে দৌড়ান মা জননী ডাক দিয়া বলে আমার অন্তরের মধ্যে শান্তি লাগে না কেমন যেন লাগে আমার অন্তরের মধ্যে কেমন যেন লাগে ও যুবক ভাইরা খোঁজ নিয়ে দেখা যায় সন্তান মুসিবতের মধ্যে পড়লে মা বাবার অন্তরে ছটফট হয় কথা কন্যা ঠিক না বেটি এই জন্য যুবক ভাইরা ও মুরব্বী বাবারা এই জন্য পায়ের মধ্যে হাত দিয়া বলি রে বাবা মা বাবার সাথে কোনোদিনও খারাপ ব্যবহার করবেন না মা বাবার সেবা করবেন মা বাবার যত্ন করবেন খোদা কি কসম মা বাবার যদি খেদমত করতে পারেন রে আপনার তকদিরটা গুইরা যাইতে একটা সেকেন্ডও লাগবে না এই দুনিয়ার জমিনে যারাই যত দামি হয়েছে প্রত্যেক মানুষগুলো মা বাবার দোয়া নিয়ে দামি হয়েছে এই দুনিয়াতে যত মানুষ ধ্বংস হয়েছে মা বাবার অভিশাপের কারণে ধ্বংস হয়েছে নবী বলেছেন রিদর রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন আমার নবী বলেছেন মা বাবা যে সন্তানের উপরে খুশি হয়ে যায় আমার আল্লাহ ওই বান্দার উপরে খুশি হয়ে যায় মা বাবা যেই সন্তানের উপর রাগ হয়ে যায় আমার আল্লাহ ওই বান্দার উপর রাগ হয়ে যায় এই জন্য আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবাজিরা গো জীবনে মা বাবারে ধমক দিয়া কথা বললেন না বাপটা বুড়া হইলে বুড়া বেড়া বইলা গালি দিয়েন না মাটা বুড়া হইলে বুড়া বেড়ি বইলা গালি দিয়েন না আমাদের সমাজের মধ্যে এমন সন্তান রয়েছে যারা বাবা যদি ডাক দেয়া বলে বাবা এশারের সময় তুই বের হইস না ধমক দিয়া বলে এই বুড়া বেড়ায় বেশি ফ্যান করে আছে না নাই বলেন বাপ যদি সন্তান যদি রাত 9টার দিকে বাইর হয় মা ডাক দিয়া কয় ও ফুত তুই এত রাতে কই বাইর হইতাছস কয় এই বুড়া বেড়ি ফ্যান করে আমি কি ছোটনি আমি তো বড় হইছি আমি তো সব বুঝি আছে না নাই বলে আরো জোরে কর না বাবা আছে না নাই না যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি রে জীবনে মা বাবারে এমন ভাবে কথা বলিও না তুমি যখন বাপটারে বুড়া বেড়া বইলা গালি দাও তুমি যখন মারে বুড়া বেড়ি বইলা গালি দাও এই বাপটার অন্তরের মধ্যে এমন কষ্ট শুরু হয়ে যায় এই বাপটা ডাক দিয়া বলে ও বাবা 40-45 বছরে আমি বুড়া হয়ে গেছি আমার বন্ধু যারা রয়েছে এরা এখনো বুড়া হয় নাই এদের এখনো চুল পাকে নাই এদের এখনো দাড়ি পাকে নাই কিন্তু আমার চুল পাইকে গেছে আমার দাড়ি পাইকে গেছে ও বাবা কেন আমার চুল পাকছে
রাখছে দাড়ি রাখছে জানুনি, আমি একবারে আমার বিয়ার পর থেকে শুরু কইরা তোমাদের জন্য সকালবেলায় আমি বদলি দিতে বাইরে হইতাম, সন্ধ্যাবেলায় বদলি দিয়ে আবার আমি ঘরের মধ্যে যাইতাম। সারা দিনের রোদ আমার পিঠের মধ্যে পইরা, আমার পিঠে একবারে চামড়াটা পইরা কালা হয়ে গেছে। তোমাদের চিন্তা করতে করতে আমি কুয়াশার মধ্যে বাইর হয়ে গেছি। আমি জমিনের মধ্যে যখন কাছে দিয়া খেটটা নিয়ে গেছি, আমার কুয়াশার কারণে আমার হাত থরথর কইরা কাঁপতেছে, কিন্তু তারপরেও কিন্তু আমি ক্ষেত থেকে ওইটা আসি নাই। ও বাবা রে, আমি এত কষ্ট করছি তোমাদের জন্য। ও বাবা, আজকে আমারে বুড়া বেড়া বইলা গালি দিয়াও, তুমি আমারে বুড়া বেড়া বইলা দমক দাও, তোমার মারে বুড়া বেড়ি বলে দমক দাও। না 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 না, ও ফিরোজপুরের যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়া বলি রে, আমার সড়ক পাটির যুবক ভাইরা, ও বরিশালের যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়া বলি, কোনো দিনও মা বাবার এমন কথা বলিও না। মা বাবার মুখের মধ্যে হাসি ফোটাও, খোদার কসম বলে দিয়ে যাই রে বাবা, মা বাবার মুখের মধ্যে হাসি ফোটাও, আল্লাহ তোমার মুখের মধ্যে হাসি ফোটাইয়া দেবে। নবী বলেছে লা ইউরাদ্দুল কদরু ইল্লা দুআ, দোয়া ছাড়া কোনোদিনও ভাগ্য পরিবর্তন হয় না। তুমি যদি তোমার মায়ের বোনের মধ্যে হাসি ফোটাও, তোমার মা বাবা যদি তোমার জন্য দোয়া করে, খোদার কসম বলে দিয়ে যায়, মা বাবা আল্লাহর কাছে দোয়া করতে দেরি আছে, আমার আল্লাহ সন্তানের ভাগ্যটা পরিবর্তন করতে দেরি হয় না। কথা কন্যা ঠিক না বেটি? এই যে আমার পাশে বসে রয়েছেন আমার বাজার নাসিরউদ্দিন সাহেব কাবলা, জিজ্ঞেস করেন ও হুজুর, আল্লাহ আপনার এত মর্যাদা দিছে, আমার ফকি সাধু আপনারে কবুল করছে, কেন করছে হুজুর? বলবে ছোটবেলায় মায়ের অনেক যত্ন করছি, ছোটবেলায় মায়ের সেবা করছি। কত মানুষ আজকে রয়েছে, এই মানুষগুলোর জিজ্ঞেস করবেন, ও হুজুর আপনি এত হুজুর হইছেন কেমনে, আপনি হাফেজ হইলেন কেমনে, মাওলানা হইলেন কেমনে? কয় আমি জীবনে মারে দমক দিয়া কথা কই নাই, জীবনে মায়ের সাথে বেয়াদবি করি নাই, মা বাবার কথা শুনছি, মা বাবার দোয়ায় আলেম হইছি, মা বাবার দোয়ায় বক্তা হইছি, মা বাবার দোয়ায় চেয়ারম্যান হইলাম, মা বাবার দোয়ায় মেম্বার হইলাম, মা বাবার দোয়ায় এমপি হইলাম, মন্ত্রী হইলাম। মা বাবার দোয়া ছাড়া কেউ কোনোদিন বড় হইতে পারে না। এই জন্য যুবক বাড়া, জীবনে যদি চিরু থেকে রুতে চাও, মা বাবার কদমের মধ্যে পইরা থাকো, মা বাবার কদমের মধ্যে যদি পইরা যদি মা বাবার কাছে দোয়া চাইতে পারো, খোদার কসম বলে দে, মা বাবা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়াটা খালি হাতে ফেরায় না। চিৎকার বেড়ে বলেন না বাবা, কথাটা ঠিক না বেঠি? এই জন্য যুবক ভাইরা, মা বাবার ঋণ কোনোদিনও শেষ করা যাবে না। বাবার রক্তে বাবার রক্তের ঘাম, বাবার ঘাম জড়া রক্তের পানি কোনোদিনও শেষ করা যাবে না। মায়ের যে বুকের দুধটা পান কইরা তুমি বড় হইছো। একটা মাইয়া যখন প্রেগনেন্ট হয়ে যায়, একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয়ে যায়, এর আগে মেয়েটা কত সুন্দর থাকে, যখন বাচ্চা গর্ভের মধ্যে আসে মেয়ের চেহারাটা আস্তে করে ভেঙে যায়, শরীরের স্বাস্থ্যটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, কারণ ওই মেয়েটার যত খাবার রয়েছে তুমি পেটের মধ্যে তাইকা সব খেয়ে ফেলেছ। তুমি যখন দুনিয়ার জমিনের মধ্যে আসো, মায়ের বুকের দুধ পান করে মায়ের সমস্ত ভিটামিন নিয়ে গেছো, মায়ের চেহারাটা শেষ হয়ে গেল, মায়ের চেহারার মধ্যে বুড়ার ছাপ চলে আসছে, মায়ের শরীরের শক্তির একবারে কইমা গেছে। ওই মারে যদি তুমি বুড়া বেড়ে গেলে গালি দেও, খোদার কসম রে বাবা আল্লাহর আর সহ্য করবে না। গায়ের চামড়া কাইটটা যদি পাপাস বানায়া দেও, তারপরেও মা বাবার ঋণ শোধ হবে না। কথা কর না ঠিক না বেটি? ওরে কথা কর না বাবা, ঠিক না বেটি বলেন? এই জন্য যুবক বাড়া, ও মুরব্বী বাবারা, এই জন্য পায়ের মধ্যে হাত দিয়া বলি রে বাবা, জীবনে মা বাবার গালি দিও না, দমক দিও না। এবার ওই বাদশা ডাক দিয়া বলে, হুজুর আমার মেয়ে তো এমন বড় অসুবিধার মধ্যে পড়ে গেছে। ও হুজুর গো, ও হুজুর, আমার মেয়েটারে আমি কেমনে ভালো করব? আপনিও তো কান্দেন, মেয়েটাও তো কান্দে, আমার মেয়ে যে আপনারে গালি দেয় না, আমার মেয়ে যে আপনারে একটা বারের জন্য বকা দেয় না। ও হুজুর গো, ও হুজুর, আপনি আমারে বলেন না আমার মেয়ের কি হয়ে গেছে? এবার জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি হাঁটতে হাঁটতে আর একটু সামনে গেলেন। সামনে যাওয়ার পরে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তিনি দেখলেন মেয়েটার হাতের মধ্যে শিকল লাগানো, কোমরের মধ্যে শিকল লাগানো, পায়ের মধ্যে শিকল লাগানো। এই 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 এবার জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি হাতটা বাহির কইরা এবার তালার মধ্যে ধরছে, দইরা একটা ফু যেই মাত্র দিল,
তালাটা মুহূর্তের মধ্যে খুলে গেল গো। এবার বাদশাহ ডাক দেয়া বলে, হুজুর আমি এমন তালা লাগাইয়া দিছি যেই তালা ভাঙ্গার কারো কোনো ক্ষমতা নাই, চাবি ছাড়া খোলার কোনো ক্ষমতা নাই। আপনার কাছে তো চাবি নাই, আপনি তালা খুললেন কেমনে? জুনাইদ বাগদাদি কয়, আমি ফু দিয়া তালা খুলছি। রসুলের কন্যা সুবহানাল্লাহ বলেন। ওলি আল্লাহদের ফুয়ের দাম আছে না নাই? বুজুর্গদের ফুয়ের দাম আছে না নাই? এবার বাদশার মধ্যে মনের মধ্যে দুইটা ফ্রেমের জ্বালা। একটা জ্বালা হইল মেয়ার এখন কান্দে না, মেয়ার এখন ফাগলামি করে না। দুই নাম্বারে হইল এমন তালা লাগাইছে যেই তালা চাবি ছাড়া খোলে না। দল্লোয়ার খুললো কেমনি? আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। এবার বাদশাহ হুজুর কই কি? হুজুর কই কি? আমার একটা প্রশ্নের উত্তর দেন আগে, পরে আগে আপনার মেয়ে তালা, আমার মেয়ের ভালো করেন। কই কি? কই আগে আপনি আমারে বলেন না তালা খুলছেন কেমনি? সুবহানাল্লাহ কন্যা। এবার বাদশা ডাক দেয়া কয়, তালা খুলছি কেমনে? পরে বলমু। কয় হুজুর আচ্ছা বলেন না, আমার মেয়ে এখন আর কান্না করে না কেন? এবার জুনাইদ বাগদাদি ডাক দেয়া কয়, বাদশাহ আপনি তো দুনিয়ার মায়ায় ফিরে গেছেন, কিন্তু আপনার মেয়ে দুনিয়ার মায়া সব লোভ লালসা ছাইড়া দিছে। কয় কি হইছে? কয় হুজুর আপনার মেয়ে তো শুধু চোখের পানি খালি পাগলামি করতো না। আপনি যদিও দেখছেন আপনার মেয়ে পাগল হয়ে গেছে, আপনার মেয়ে পাগল হয়েছে কথা ঠিক আছে, কিন্তু আপনার মেয়ে কিন্তু দুনিয়ার পাগল নয়, আপনার মেয়ে পাগল হয়েছে আমার নবী রহমাতুল লিল আলামিনের জন্য। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ফাইলে নিরালায় গো নবী, ফাইলে নিরালায়, কইবেন নি কইবেন নি? ফাইলে নিরালায় গো নবী। এই যে এবার জামাই গো ফাওয়ারে তাতে শ্বশুররা চুপ হয়ে গেছে, জামাইয়ের আবার বন্ধ রাখেন। এবার শ্বশুর করে আবার টালা না দিতে বলেন না, ফাইলে নিরালায় গো নবী।